नमस्कार बंधुरा रान्नाघरे तन्दादिर ब्लगे सकलके स्वागत। प्रचंड गरमेर मध्य गरमेर सब्जी बानानोई भालो, ताई पटल तो सबाई खाच्छे, पटल आछे, झिंगे आछे, एगुलो हच्छे गरमेर सब्जी। तो आजके आमी बानाबो दई पटल। दई पटल दई पटल बानानोर जोन्नो आमी कि निलाम, आमी नियेछि एखाने 6टा पटल। एटाके एइभाবে छाड़ाते हबे, কিছুটা খোসা রেখে কিছুটা প্লেন এইভাবে, নালে গলে যাবে। এইভাবে পটল আমি 6টা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি দই। এবার উপকরণের মধ্যে আসছে আদা, টমেটো আর একটু কাঁচা লঙ্কা, আর দেব আমি কাজু, একটু পোস্ত, ধনে, জিরে, লঙ্কা, চিনি, নুন, হলুদ, এগুলো তো সবই থাকে। এবারে এই পটলকে আমি ধুয়ে রেখেছি, এটাকে এবার নুন হলুদ মাখে একটু ভেজে নেব। কড়াই তেল আমার গরম হয়ে গেছে, এবারে আমি পটলগুলো দিয়ে দেব। একটু তার আগে একটু নুন হলুদ মাখিয়ে নিই। একটু হলুদ দিলাম, সামান্য একটু নুন দেব। নুন দিলে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু ভাজাটা ভালো হয় আর কি, ভেতরে নুনটা ঢুকে যাবে। এইভাবে পটলগুলো খুব লাল করে ভাজবো না, মাঝামাঝি মুখ করে ভাজবো। পটলগুলো আমার ভাজতে ভাজতে আমি পটলের যে মশলাগুলো আছে সেই পেস্টগুলো আমি একটু বানিয়ে নেব। ততক্ষণ এগুলো আস্তে আস্তে লো ফ্লেমে ভাজাটা হবে, তার মধ্যে আমি পেস্টগুলো তৈরি করে নিই। এখন আমি একটু পেস্টগুলো বানানোর মধ্যে আদা, টমেটো, লঙ্কা যেগুলো আছে আমি এগুলো একটু তৈরি করে নিচ্ছি। পটল আমার ভাজা হয়ে গেছে লাল করে, এবার এটাকে আমি তুলে রাখবো। একটা করে পটল তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটু মশলাগুলো আমি সব রেডি করে রেখেছি, দিয়ে দিচ্ছি একটু এলাচ, আর দিয়ে দেব আমি আদা টমেটোর পেস্ট। আদা টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে আমি দেব ধনে, জিরে, লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্ট। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমার আস্তে আস্তে তেল যখন ছেড়ে আসবে, তারপর আমি এটাতে দিয়ে দেব একটু পোস্ত আর কাজু বাটা। এই মশলা আমার ফুটে এসেছে, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। তাহলে এই আদার গন্ধটা চলে যাবে, নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ লাগবে একটু ভালো করে না আমি যদি ভেজে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এটাতে আমি দিয়ে দেব পোস্ত আর কাজু বাটা। কাজু বাটা পোস্তটাতে হয় কি একটু ক্রিমি ভাবটা হয়, মিষ্টি মিষ্টি, টক দই তো, তাই টক মিষ্টি একটা ফ্লেভার আসে দই পটলে। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ
হাফ কাপ মতন দিয়ে দেবো একটু জল। হাফ কাপ মতন দিয়ে দিলাম আমি একটু জল। এবার এই মিশ্রণটা একটু ফুটে এলে আমি দিয়ে দেবো। এটা একটু ফুটে যাক। মশলাটা আমার ফুটে গেছে, কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো একটা একটা করে দিয়ে এর সঙ্গে মিক্স করে দেবো। পটলগুলো ভালো করে পেস্টের সাথে মাখিয়ে দেবো, দিয়ে 5 মিনিট আমি ফুটতে দিয়ে দেবো। আমার এই মিশ্রণটার সাথে পটলগুলো পুরো একদম মাখানো হয়ে গেছে। পটল আমার এই মশলার সাথে পুরো কষিয়ে নিয়েছি, একদম ভালোভাবে এটা মিশে গেছে। এবার এটাতে আমি দই মেশাবো। দইটা আমি ফাটিয়ে রেখেছি মিক্সির মধ্যে। এবার এটাকে একটু একটু করে দিয়ে দেবো। দই পটল এটা একটু টক মিষ্টি খেতে হয়, সামান্য ঝাল হয়, টেস্ট একটু অন্যরকম। খুব ঝালও হবে না, মিষ্টি হবে না, টক মিষ্টি হবে স্বাদটা। আর দইয়ের তো একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকে। তারপরে মশলারও একটা স্বাদ আছে। রংটা হবে দেখুন, দইটার জন্য একটু সাদা সাদা ভাব থাকবে। আমার দই পটল তৈরি। পটল রোজ রান্না করতে করতে একঘেয়েমি হয়ে যাবে খেতে খেতে, তখন হয়তো এই গরমের সময় দই দিয়ে করলে একটু স্বাদটা বদল হবে, খেতে ভালো লাগবে। আপনারা সবাই করে দেখবেন, স্বাদের একটু পরিবর্তন আসবে। এবার আমি এটাকে প্লেটিং করে নেব। পটল আমার প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। পরপর এইভাবে রেখে দিলে দেখতে বেশি সুন্দর লাগবে। কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।